মেয়েদেরকে তারা কি করত, জন্ম নিলেই জিন্দা কবর দিয়া দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত অধপতন ছিল মেয়েদের। ভোগের সামগ্রী ছিল মেয়েরা, ভোগ করেই তাদেরকে মেরে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল পৃথিবীতে এসে মহিলাদেরকে সম্মানিত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মহিলা তোমাদের মা। সুবহানাল্লাহ। মহিলারা কি? মা। সুতরাং মাকে ইজ্জত দিতে হবে। ঠিক ঠিক। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাতিকুম। আল্লাহর রাসূল এসে বললেন, তোমাদের প্রত্যেকের মায়ের পায়ের নিচে বেহেশত। যার ঘরে মা আছে তার ঘরে বেহেশত আছে। সুবহানাল্লাহ। আদর্শ মা যদি হইয়া যায়, পর্দানিশী একজন মা যদি পাওয়া যায়, তাইলে আশা করা যায় ওই মহিলার গর্ভের থেকে যে সন্তান বের হবে সে কোরআনে হাফিজ হবে। পর্দানিশী একজন মা যদি পাওয়া যায়, ঠিক ঠিক, নামাজি একজন মা যদি পাওয়া যায়, তাইলে আশা করা যায় তার গর্ভের থেকে যে সন্তান বের হবে সে একজন বড় আলেম হবে, সে একজন আল্লাহর ওলি হবে। আশা করা। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে পৃথিবীর কোন মানুষ এক নজর দেখতে পারে নাই। এমনিতে বেহেশতের মহিলাদের সর্দার হন নাই ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের বেহেশতের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার অনুমোদন ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। মা ফাতেমা নবীজির কলিজার দোলাল। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে এক নজর পৃথিবীর কেউ দেখতে পারে নাই। না পেরেছিল? পারে নাই। জিন্দা তো পারে নাই, মরার পরেও কেউ পারে নাই। দয়াল নবীজির ইন্তেকালের সময় যখন মা ফাতেমা জানতে পারলেন দয়াল নবীজি বিদায় হয়ে যাবেন, কান্না শুরু করলেন। কেউ বুঝাইয়া কান্না বন্ধ করতে পারেন না। নবীজি চলে যাবেন, আজরাইল উপস্থিত, জিবরাইল উপস্থিত। দয়াল নবীজি যখন পরিচয় দিয়া দিলেন, মা গো এই তো শেষ সময় রে মা, আমি চলে যেতে হবে, তখন এমন কান্না শুরু করলেন কেউ বোঝানো সম্ভব হয় না। অজর দ্বারায় কাঁদছেন। দয়াল নবীজি চিন্তা করে দেখলেন ফাতেমাকে বোঝানোর কোন উপায় নাই, তাই কাছে ডাকলেন, মারে ও মা কাছে আসো। নবীজির কাছে চলে গেলেন। দয়াল নবীজির চেহারা মোবারক, মুখ মোবারক, জিহ্বা মোবারক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে নিয়ে কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্না বন্ধ হইয়া গেল। দয়াল নবীজি বিদায় হইয়া গেলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আদরের স্বামী গো, যেই শহরে আমার বাবা নাই, এই শহরে আমি আর থাকতে পারবো না। আমাকে মসজিদে নববীর কাছে জান্নাতুল বাকিতে একটা হুজরা বানাইয়া দাও। আমার বাবার কাছে আমি থাকতে চাই। সেখানে যাইয়া আমি যতদিন বাঁচবো ইবাদত বন্দেগী করে কাটাবো।
আর আমার বাবার জন্য কান্নাকাটি করে সময় কাটাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাতুল বাকিতে দয়াল নবীজির রওজা তর থেকে একটু দূরে পাশাপাশি জান্নাতুল বাকির গেটের কাছে যেখানে মা ফাতিমা এখনো শুয়ে আছেন, সেখানে একটা হুজরা বানাইয়া দিলেন। সেখানে থাকেন, বাবার জন্য কান্দেন। আর যখন সহ্য করতে পারেন না, রাত্রিবেলা সেখান থেকে দৌড় মারিয়া বাবার কবরের পাশে গিয়া, রওজা তরের পাশে গিয়া চিৎকার দিয়া কান্নাকাটি করেন। ওইভাবে সময় চলে। 6 মাস 18 দিন পরে নবীজি কানে কানে বলেছিলেন, মারে কান্নাকাটি করিও না, আমি চলে যাই। আমার আওলাদার মধ্যে আমার পরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে মা, সে আর কেউ না রে মা, তুমি আমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। কান্না বন্ধ করেছিলেন, আমার বাবার কাছে আমি চলে যাব খুব তাড়াতাড়ি। 6 মাস 18 দিন পরে একদিন হুজরাত থেকে রাতের শেষ ভাগে দৌড় মারিয়া ঘরে গিয়া দরজায় নক করেন। আলী বুঝতে বাকি তাকে না, ফাতেমা চলে এসেছেন, দরজা খুলে দেন। খুশির সীমা নাই। ফাতেমা হয়তো আবার গরু সংসারী হবেন, মনে হয় ঠিক হয়ে গেছে। ঘরে ঢুকিয়া স্বামীর খেদমত করেন, নিজে গোসল করেন, স্বামীর কাপড় চোপড় দৌত করে দেন। ইমাম হাসান হুসাইনকে গোসল করাইয়া কুলে নিয়া সেহরি খান ধরে বলেন সুবহান, এবং সবাইকে একত্রিত করিয়া নসিহত করা শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আদরের স্বামী গো, আমি থাকতে আসি নাই, চলে যাব। আমি আসছি রে স্বামী, আমি রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবা বলছেন, মা ফাতিমা রে চলে যাও, সকলের কাছ থেকে বিদায় নিয়ে সেহরি খাইয়া রোজার নিয়ত করো, রোজারা করে মা ইফতার তুমি আর আমি একসাথে বসে করব। তাই আমি চলে আসছি স্বামী গো, জীবনে তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য বিচার দায়ের করিও না। আলীও কান্দেন, রে আদরের স্ত্রী ফাতিমা, তুমি নবীজির মেয়ে হিসাবে তোমার কোনো দায়িত্ব আমি পালন করতে পারি নাই। দয়াল নবীজির সামনে কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দায়ের করিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আদরের স্বামী গো, আমার কলিজার টুকরা 2 ছেলে ইমাম হাসান হুসাইন, ওদেরকে তোমার কাছে আল্লাহর হাওলা করে দিয়ে গেলাম, দেখে রাখবো, ওদের চোখের পানি যেন না আসে, সেইভাবে ওদেরকে চালাইবা। আর একটা কথা স্বামী গো, আমার ইন্তেকাল হইলে পরে সারা মদিনার মানুষ জেনে নিবে আমার ইন্তেকাল হইয়া গেছে, খবরদার কোন মানুষকে জানাইবা না। সুবহানাল্লাহ বলুন। আমি ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করেছি, এই সংবাদটা মদিনার কোন মানুষকে দিবা না। মানুষকে যদি সংবাদ দেও, মানুষ ভিড় জমাকে আমাকে এক নজর দেখার জন্য। আমার আল্লাহর আইন পর্দা করা ফরজ। সারা জীবন
পর্দার ভিতরে থাকলাম, আর মরণের পরে যদি দুনিয়ার মানুষ আমাকে দেখে তাইলে পর্দার খেলাফ হবে। কাউকে সংবাদ দিবা না, দিনের বেলা আমার জানাজা পড়াবা না। চিন্তা করে দিনে জানাজা করবা না, রাত্রিবেলা আমার জানাজার নামাজ পড়াইবা, খবরদার হাত ডাক দিবা না, মানুষকে একত্রিত করবা না। যদি মানুষ আসে, যদি আমাকে নাও দেখে, দেখলে তো বুঝবো হয় আমি লম্বা না হয় আমি বাট্টি। মানুষ লম্বা বাট্টি যদি অনুভব করে তাও পর্দার খেলাফ হয়ে যাবে। সুতরাং আল্লাহর আইন লঙ্ঘন করা যাবে না। রাত্রিবেলা আমার কবর দিবা, কেউ যেন জানতে না পারে। জোরে বলেন সুবহান। ওরা ছিলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহিষী নারী। জোরে বলেন সুবহান। এমনিতে বেহেশতের সর্দার হন নাই। সুবহান। কষ্টের সীমা নাই। কাপড় একটা পরলে এক সাইড ঘুরলে আরেক সাইড ঘুরতে পারতেন না। ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে চুলায় আগুন জ্বলত না। একদিন চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, নবীজি গো, এইভাবে আর কতদিন চলবো? জোরে বলেন সুবহান। নবীজি সব সহ্য করতে পারেন, কলিজার টুকরা মা ফাতেমার আবদার শুনলে আর বরদাস্ত করেন না। ইমাম হাসান হুসাইনের আবদার শুনলে নবীজির বরদাস্ত হয় না। তিনিও কাঁদলেন, আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠাই দিলে, যাও আমার বন্ধুরে সালাম দিও আর বলিও মা ফাতেমার আবদার আমি গ্রহণ করলাম। উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানাইয়া দিব। যদি উনি চায় স্বর্ণ নিয়া যাইতে পারে, সারা দুনিয়ার সম্পদ আমি ঢেলে দিব। জোরে বলেন সুবহান। তবে অপশন আছে। তাইলে কি আছে? অপশন আছে। যদি এটা চায় নিয়ে যাইতে পারে দুনিয়া, আর যদি এটা না চায় তাইলে এর বিনিময় আছে, বেহেশতের সর্দার বানাবো। জোরে বলেন সুবহান। যেভাবে আছে ওইভাবে যদি থাকতে চায় তাইলে এর বিনিময়ে বেহেশতের সর্দার বানাবো। কোনটা নিবেন? যেমন বাবা তেমন মেয়ে। বলেন, বাবা আমি পৃথিবীর সম্পদ চাই না, যেভাবে আছি সেইভাবে থাকতে চাই, আমি বেহেশতের সর্দার হতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। এত বড় মহিষী নারী জীবনে কেউ দেখে নাই। সুতরাং জান্নাতে যাইতে চাইলে শরীর ডাকিয়া করে থাকা লাগবে। ঠিক ঠিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের পরে যার স্থান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নবীজি বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন। প্রতিযোগিতা করতেন সাহাবীরা নবীর সাথে কিভাবে বেশি সম্পর্ক রাখা যায়। হযরত আবু বকর সিদ্দিক মেয়ে দিলেন বিয়া নবীর সাথে। সুবহানাল্লাহ। শ্বশুর এবং দামানদের সম্পর্ক আর বন্ধুত্বের সম্পর্ক তো আছেই। হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে বিবাহ দিলেন নবীজির সাথে, আমার মেয়ে একজন কেমনে দেওয়া যায়? নবী তো নবী, কলিজার টুকরা সাহাবীরা ঘুমিয়ে আছেন দুইজন নবীজির বাম পাশে। নবীজির বাম পাশে একই কবরে একই রওদায় কয়জন ঘুমিয়ে আছেন? কয়জন? 3 জন। কয়জন? 3 জন। নবীজি ডান পাশে ঘুমিয়ে আছেন,
নবীজির বাম পাশে বুক বরাবর আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বুক বরাবর বাম পাশে আরেকজন ঘুমিয়ে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক ঠিক। আবু বকর মেয়ে বিবাহ দিলেন নবীজির সাথে। ওমর চিন্তা করেন, আমারও একটা মেয়ে যদি দিতে পারতাম তে নবীর সাথে ব্লাডের সম্পর্ক হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বেড়ে যেত। নবীজি তো জানেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বিবাহ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুই স্ত্রী। নবীজির পাশে বসা সাহাবী আসতেছেন, একজন সাহাবী আসতেছেন, অন্ধ, দুই চোখ বন্ধ, চোখে দেখেন না। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, দুই চোখ বন্ধ, দেখেন না। তো অন্ধ একটা লোক আসলে তার কি পর্দা আছে? অন্ধ লোকের কোন পর্দা আছে? দেখেন না তো সে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেন। দুইজন শ্রেষ্ঠ দুই সাহাবীর মেয়ে নড়াচড়া করেন না। আব্দুল্লাহ ইবনে মাকতুম কাছে আসতেছেন। নবীজি যখন দেখলেন দুই স্ত্রী সরেন না, আস্তে আস্তে চেহারা মোবারক লাল হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি রাগ করছেন? নবীজি বলেন, আয়েশা রে হাফসা, তোমরা কি দেখো না আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসতেছেন? পর্দা করবা না? আল্লাহ আইন হলো পর্দা করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অন্ধ, দুই চোখে কিচ্ছু দেখেন না। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আর না দেখেন, তোমাদের চোখ তো খোলা। কত গুরুত্ব পর্দার, তোমরা তো দেখতেছো। ঠিক ঠিক। সুতরাং পুরুষের পর্দা আছে, মহিলারও পর্দা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুফিস সুদূর। অন্তরে কি আছে না আছে আল্লাহ পাক সব দেখেন। জোরে বলেন সুবহান। করো, অসুবিধা নেই, করো তো ভালো হতো। আইলে তো আদায়। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নাতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান সাহেব ফুলতলী আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মাহফিলে তাশরিফ আনবেন। আপনারা যারা এদেশে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান সাহেব ফুলতলী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে তাশরিফ আনবেন। আপনারা যারা এখনো এদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وصحبه وسلم। পর্দাটাকে আমরা গুরুত্ব দেই না। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমনই ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা হলো এই, যেহেতু প্রধান অতিথি আসতেছেন, লম্বা চড়া কথা শুরু করিয়া লাভ নাই। ঠিক ঠিক খন্ড খন্ড এক দুইটি কথা বলেই শেষ করি ওনার আগ পর্যন্ত। তবে আশা করা যায় যে মহিলা পর্দা নিশি, তার ঘরে কোরআনের হাফিজ হওয়া সম্ভাবনা আছে বেশি। ঠিক ঠিক পর্দা নিশি মহিলার পেট থেকে একজন আলিম বের হওয়ার সম্ভাবনা আছে। পর্দা নিশি একজন মেয়ের গর্ভের থেকে আল্লাহর কলি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? যদি আমরা ইতিহাস দেখি, সিরতের কিতাব যদি আমরা পড়ি, তাইলে আমরা দেখব পৃথিবীর যত ওলি আল্লাহরা এসেছেন, চলে গেছেন, আসবেন কিয়ামত পর্যন্ত, সব ওলিদের মাথার উপর যার পা, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা যদি আমরা স্মরণ করি বা শুনি, তাইলে তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কত পর্দানিশী ছিলেন। জোরে বলেন সুবহান। বড় পীর আব্দুল কাদের জিলানীর নানার নাম ছিল আব্দুল্লাহ সাওমাই রাহমাতুল্লাহি আলাইহি, আর ওনার বাবার নাম ছিল মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। ওনার বাবা ছিলেন এক আবিদ, আল্লাহর মায়ার ইবাদত বন্দেগী করে কাটাইতেন। দিনের বেলা রোজা রাখতেন, রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। বৎসরের পর বছর উনি সফরে কাটাইয়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা রোজা রাখতেন, সফরে থাকতেন বছরের পর বছর। মাঝে মাঝে এমন কাটতো, শুধু পানি খাইয়া খেজুর খাইয়া রোজা রাখিয়া দিন কাটাইয়া দিতেন। জোরে বলেন সুবহান। মাঝে মাঝে এমনও হইতো, শুধু এক খাজুর আর পানি খাইয়া 2 দিন 3 দিন উনি রোজা রাখিয়া কাটাইতেন। জোরে বলেন সুবহান। কয়েকদিন হয়ে গেল এইভাবে চলছে। একদিনের ঘটনা সিরতের কিতাবের মধ্যে আসে যে পেটের খিদায় ভালো লাগে না, কিছু খাওয়ার নাই। সফর তো মুসাফির মানুষ, আর আল্লাহর ওলি যারা, তারা যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত কারো কাছে হাত পাতায় না। আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গি সারাদিন রোজা রাখিয়া একটা নদীর পাশে, চলন্ত পানির পাশে, পেটের খিদায় ভালো লাগে না, গড়াগড়ি বাইতেছেন, খাওয়ার মতো কিছু নাই, পেটের খিদায় ভালো লাগে না। তাকাইয়া দেখেন বাসমান নদী চলন্ত পানি দিয়ে একটা ফল ভাসিয়া ভাসিয়া যায়। বিভিন্ন কথা লেখেন বিভিন্ন জন, যে ফলই হোক না কেন, কেউ সেব বলছেন, কেউ আঙ্গুর বলছেন, যে যাই বলেন না কেন, যে ফলই হয় না কেন, একটা ফল বাসি বাসি যাইতেছে, পেটের কি দেখো গড়াগড়ি বাইতেছেন। চিন্তা ভাবনা করার আগেই পেটের কিদায় চলন্ত পানির থেকে ফলটা নিয়ে খেয়ে ফেলেছে, তৃপ্তি হয়েছে, আরাম মিলেছে। পরক্ষণে মাথায় চিন্তা আসলো, করলাম কি? এই ফলটা যে খাইলাম, ফলের তো একটা মালিক আছে। ঠিক ঠিক কত ফল জীবনে আমরা ছোটবেলা খাইছি না? ছোটবেলা পড়াতে যাইতাম সকালবেলা, যার গাছের নিচে বড়ই পাইতাম, কয়েকটা নিতাম ও খাইতাম, আছে না ফল ফ্রুট। চিন্তাও তো জীবনে কোনোদিন করি নাই, আল্লাহ কি করলাম। এখনো তো আছে এগুলা, ঠিক ঠিক, তবে এটা সঠিক না, কার মাল খাইতেছেন। কারণ মানুষের হক আল্লাহও মাফ করে না।
আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করেন, করলাম কি, কার ফল খাইলাম, পেটের শান্তি হইল, কিন্তু যে মালিক ফলের সে যদি আমাকে মাফ না করি, তাইলে এই খাওয়ার বিনিময়ে এই উদর পূর্তির কারণে আমার শরীরে রক্ত গজাবে, গোশত হবে, পা থেকে মাথা পর্যন্ত সারা শরীর হারাম হয়ে যাবে। আর শরীরের গোশত যদি হারাম হয়, শরীরের রক্ত যদি হারাম হয়, ওই রক্ত পাক করার আর কোনো ব্যবস্থা নাই তার কাছে মাফ না চাওয়া পর্যন্ত, মাফ না দেয়া পর্যন্ত। আর হারাম শরীর দিয়া যত ইবাদত আপনি আমি করি না কেন, সারাটা জীবন যদি ফরজ নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও পড়ি, আর শরীর যদি নাপাক থাকে, হারাম থাকে শরীরের ভিতরে, তাইলে ওই শরীর দিয়া, ওই হারামওয়ালা রক্ত দিয়া, ওই হারামওয়ালা গোশত দিয়া কোন ইবাদত কবুল হবে না। নামাজের প্রথম শর্ত কি? শরীর পাক হওয়া। পড়ি নাই আমরা সকালবেলা আহকাম আরকান 13 ফরজ, নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে। 1 নম্বরটা কি? শরীর পাক হওয়া। শরীরের বাহ্যিক নাপাকি থাকলে দূর করি, ওযু করলে তো পাক, আর একটু গাঢ় নাপাকি লাগলে গোসল করলে পাক। কিন্তু ভিতরের শরীরের রক্ত যদি না পাক হয়, পাক করার মেশিন এখনো বের হয় না। জানি নাই কিয়ামত পর্যন্ত বের হবে কি না, মনে হয় না বের হবে। ঠিক ঠিক। সুতরাং উদর পূর্তি করে খাইলাম, পেটের খিদা নিবারণ হইয়া গেল, কিন্তু কার ফল খাইলাম সে যদি দাবি না ছাড়ে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? আর শরীর যে নাপাক হয়ে যাবে, চিন্তা করা মাত্রই আর স্থির থাকতে পারেন নাই। আবু সালেহ মুসা জঙ্গি নদীর উজান দিকে, যেদিকে স্রোত যায়, সে উল্টা দিকে হাঁটতে শুরু করেন। চিন্তা করেন, ফলটা তো উল্টা দিক থেকে বাসিয়া বাসিয়া আসতেছে, নিশ্চয় ওই ফলের বাগানটা নদীর কর্নারে, নদীর কিনারে হবে। তাই উনি হাঁটা শুরু করেন। হাঁটতে 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 এক জায়গায় গিয়া দেখেন ওই ফলের মতো ফল একটা বাগানে ধরছে। জোরে বলেন সুবহান। চিন্তা করেন, ওই বাগানেরই ফল হবে, যেহেতু নদীর কিনারে এই বাগানটা, আর নদীতে স্রোতে ভেসে যাচ্ছিল তেজ। সেখানে গিয়ে জিজ্ঞাসা করেন ওই বাগানের মালিককে। কর্মচারীরা বলে ওই বাগানের মালিক এক মুন্সি, আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহান। মুন্সির সাথে মুন্সির দেখা। জোরে বলেন সুবহান। উনি কোথায়? উনি বাড়িতে আছেন, আমাকে নিয়ে চলো। পেরেশানি করতেছে, খুব পেরেশানি করতেছে। বললাম কি আমি? আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা বাড়িতে লইয়া আবু সালেহ মুসা জঙ্গিকে গেলেন। আবু সালেহ মুসা জঙ্গি যাওয়ার পরে দেখা হইল আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি আবু সালেহ মুসা জঙ্গির পা থেকে মাথা পর্যন্ত তাকাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অলির সামনে আরেক অলি গেলে ওরা বলতে পারে যে উনি কোন পর্যায়ের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাডার রাখে আল্লাহর ওলি যারা, এরা ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একটা রাডার হয়ে গেছে। ধরা পড়ে যায় আগ থেকে ও কি জন্য আসছে, ও কি করছে, ওর অবস্থা কেমন, ওদের রাডারে ধরা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি কান্না শুরু করেন আর বলেন, হুজুর একটা অন্যায় করে ফেলেছি, দয়া করিয়া আপনি আমাকে অন্যায়টা মাফ করে দিবেন। আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, কি করেছেন, নাম কি, বাড়ি কই? বিস্তারিত বলেন। আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম এই, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, পেটের খিদা আর সহ্য করতে পারি নাই,
একটা ফল আপনার বাগানের বেশি বেশি যায়, আমি খেয়ে ফেলেছি, দয়া করে আমাকে যে কোনো কিছুর বিনিময়ে হলেও মাফ করে দেন, দাবি ছেড়ে দেন। আব্দুল্লাহ সৌময় চিন্তা করেন, জীবনে কত ফলই তো বাসিয়া গেল, কেউ তো কোনোদিন এসে বলল না ফল খাইছি। নিশ্চয় আল্লাহর ওলি হবেন, এজন্য তো আসছেন। এই বালকটা আল্লাহর মায়ার হবে। ওনার এক মেয়ে ছিল, জোরে বলেন সুবহান। ওনার এক মেয়ে ছিল, উনি মেয়েকে বিবাহ দিবেন, পাত্র খুঁজাচ্ছেন, কিন্তু মেয়ে যেমন পাত্র তেমন পান নাই, জোরে বলেন সুবহান। এমন এক মেয়ে, যে মেয়ে জীবনে সূর্যের আলো পর্যন্ত দেখে নাই, জোরে বলেন সুবহান। এমন পর্দানিশী মেয়ে, কিন্তু মেয়ের যে স্বামী হবেন খুঁজে পাচ্ছেন না, তাই ছেলেটাকে পাইয়া বড় খুশি। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আব্দুল্লাহ সাউমাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবারে তুমি যে অন্যায় করেছো, সেই অন্যায় মাপ পাইতে গেলে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? লম্বা কথা, যেহেতু প্রধান অতিথি আসছেন, ঘটনা সব শেষ করা যাবে না। আব্দুল্লাহ সাউমাই শর্ত দিলেন, বাবারে ও বাবা, তুমি মাপ চাইতে মাপ পাইতে গেলে আমার বাগানে তুমি চাকরি করা লাগবে। সিরাতের কিতাবে যাই থাকুক না কেন, বহুদিন চাকরি করা লাগবে। 12 বছর হোক আর 9 বছর হোক, বহুদিন চাকরি করা লাগবে। যদি চাকরি করতে পারো তাইলে আমি চিন্তা করব তোমাকে মাফ করা যায়নি। উনি রাজি হয়ে গেলেন, হুজুর যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আপনি আমাকে মাফ দিতে হবেন। উনি চাকরি করেন, যেহেতু ওই ছেলেটাকে ওনার মেয়ের জামাই বানাবেন, কষ্ট দেওয়া যাবে না, আরামসে রাখেন। ধরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়াদ ছিল, মেয়াদ পর্যন্ত যখন উনির চাকরির সীমা চলে গেল, একদিন এসে বললেন, হুজুর আপনি না বলেছিলেন এত দিন হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সিলসিলায়ে ফুলকলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলকলি, জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর, চৌকার মাটি, তালামিজের ঘাটি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান সাহেব আমাদের মঞ্চে তাশরীফ আনছেন। মাওলানা মুস্তফা হাসান চৌধুরী গিলমান সাহেব আমাদের মঞ্চে তাশরীফ আনছেন। আমরা তাকবীরের সাথে হুজুরকে বরণ করে নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে জৌনপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
টিকাচকের পক্ষ থেকে লাও 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 সালাম, এলাকাবাসীর পক্ষ থেকে লাও 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 সালাম, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত টিকরাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম টিকরাবাসীর পক্ষ থেকে লাও 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 সালাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুস্তাফা হাসান গিলমান চৌধুরী সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সাহেবকে যে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। এবারে হুজুরের বয়ানের পূর্বে নাতে রাসূল পরিবেশন করছেন দারুন নাচাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র শাকের আহমদ তারেক। শাকের আহমদ তারেককে নাতে রাসূল পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، أنت نور الله فجرا، جئت بعد العسر يسرا، ربنا أعلاك قدرا، يا إمام الأنبياء، أنت في الوجدان حي، أنت للعينين ضي، أنت عند الحاضرين، أنت عاد وصفي، يا حبيبي يا محمد، يا نبي سلام عليك، سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك، يدوي بالحب قلبي، حب خير رسل ربي، من به أسعت دربي، يا شفيعي يا رسول الله أيها المختار.